নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জাতীয় পতাকা হাতে নাগরিকত্বের দাবি, এসআইআর শুনানিতে সংখ্যালঘুরা। পাঁচ দিনের কাজের দাবিতে ধর্মঘট, ব্যাংক পরিষেবা ব্যাহত, নাকাল জনসাধারণ। এখন আসছে বিস্তারিত খবরে। নাগরিকত্বের দাবিতে জাতীয় পতাকা হাতে এসআইআর শুনানিতে সংখ্যালঘুরা। পূর্বাদাতপুর ব্লকের পূর্বা বিডিও অফিসে ক্ষোভের বহিঃপ্রকাশ। নাগরিকত্বের অধিকার রক্ষার দাবিতে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে এসআইআর এর শুনানিতে হাজির হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার পূর্বাদাতপুর ব্লকের পূর্বা বিডিও অফিসে চলা এসআইআর এর হিয়ারিং পর্বকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিযোগ, বেছে বেছে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরই এই শুনানিতে ডাকা হচ্ছে, ফলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বহু সমস্যা ও প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও ভারতের নাগরিকত্ব বজায় রাখার তাগিদে বাধ্য হয়েই তারা নিজেরা হাজির হন বিডিও অফিসে। নিজেদের দেশের নাগরিক পরিচয় তুলে ধরতেই এদিন হাতে জাতীয় পতাকা নিয়ে শুনানিতে অংশগ্রহণ করেন তারা। শুনানিতে উপস্থিত সংখ্যালঘু মানুষদের বক্তব্য, একসময় তাদের ভোটেই প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন নরেন্দ্র মোদী, অথচ ক্ষমতায় এসে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর এসআইআর প্রক্রিয়া চালু করে নিধনযজ্ঞের পরিবেশ তৈরি করছেন। বয়স ওদের যে এই বাচ্চাগুলোকে নিয়ে পথে নামবে, বয়স্ক মানুষরা ওনাদের এখন পথে নামাবেন, তাহলে ওনারা এখন ঘরে বসে থাকবে, কিন্তু ওনাদের ঘরে এখন পথে নামাচ্ছে, বলা যাচ্ছে এই এসআইআর ভয়েতে, ভয়ে 7 নম্বর ফরমের ভয়ে ভোট নিয়ে কি আমাদের কি লাথি মারছে। আমাদের ভোট নিয়ে যিনি ওই জায়গায় দাঁড়িয়েছেন আর আমাদের পেটে লাথি মারছে পরিষ্কার কথা। আমাদের নিয়ে সব মোদী প্রধানমন্ত্রী হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতা মইনুল হক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, দেশে হিন্দুত্ববাদী রাজনীতি কায়েম রাখতেই সংখ্যালঘুদের ছেঁটে ফেলার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকার এগোচ্ছে। সরকারের এই বিভাজনমূলক নীতির বিরোধিতা করলে শুধু সংখ্যালঘু নয়, হিন্দু সমাজও রেহাই পাচ্ছে না। এর প্রমাণ ইতিমধ্যেই সামনে এসেছে। বিক্ষোভে আমরা যারা হাজির হয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দলমত নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা সবাই একটা কথা বলছি যে মুসলিম নিধনের কর্মযজ্ঞ চলছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলছি। কিন্তু এর পর্দার পিছনে যিনি বসে আছেন ক্ষমতেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী নয়। আমরা মনে করি উনি ক্ষমতেন্দ্র মোদী, কারণ আমরা ওনার বিরুদ্ধে আঙুল তুলছি, উনি হিন্দুত্বের কথা বলছেন। তো আমরা মনে করি উনি প্রকৃত হিন্দু নন, কারণ স্বামী অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্য তিনি দুটো প্রশ্ন তুলেছেন যে আওরঙ্গজেবের আমলে যদি 150টা মন্দির ভেঙে থাকে, তো উত্তরপ্রদেশে যোগী রাজ্যে মোদীর নেতৃত্বে 150-এর বেশি মন্দির ভেঙেছে, এবং ভারতবর্ষে গোমাতা নিধনের যে স্লোগান রেখেছিল, সেখানে মোদী ক্ষমতায় আসার পর বিদেশে বিফ এক্সপোর্ট বেড়ে গেছে কেন, এটা মোদী জবাব দিক। এটা বলছেন শঙ্করাচার্য স্বামী মুক্তেশ্বরানন্দ। গোটা ঘটনাকে ঘিরে পূর্বাদাতপুর ব্লক এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। যে গদিতে বসে আছে, মোদিজি যে গদিতে বসে আছে, আগে গদিটা ছাড়তে বলুন। আমাদের ভোটিতে গদিতে বসে আছে, সে গদিতে আগে নেবে, তারপর আগে এসআই করুন। আমার বলার বক্তব্য এটাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর নিয়ে হয়রানির মুখে জনসাধারণ, এরই প্রতিবাদে জেলা শাসককে স্মারকলিপি প্রদান জাতীয় কংগ্রেসের। এসআইআর নিয়ে হয়রানির মুখে পড়ছেন জনসাধারণ, এরই প্রতিবাদে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল জাতীয় কংগ্রেস। এদিন প্রথমে চুঁচুড়া ঘড়ির মোড়ে একটি প্রতিবাদী সমাবেশ আয়োজিত হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় আমার পিতার মতো লোক, আমার মায়ের মতো লোক, আমার মাসির মতো লোক, সেখানে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি প্রসঙ্গ তুলে তীব্র প্রতিবাদ জানানো হয়। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল হুগলির জেলা শাসক দপ্তরে উপস্থিত হন। নিজেদের দাবি দেওয়া সম্বলিত সেই স্মারকলিপি এরপরই তুলে দেন জেলা শাসকের হাতে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত মুখার্জি, প্রদেশ কংগ্রেস নেতা শঙ্কর বিশ্বাস, সুজিত মুখার্জি, এছাড়াও জেলা কংগ্রেস নেতা সমীর দে সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই যে এসআইআর নামে যে হিয়ারিং এর নামে যে মানুষকে হয়রানি করা হচ্ছে সেই নিয়ে আমাদের আজকে আমরা ডেপুটেশন দিলাম। মানুষের হিয়ারিং কিন্তু হওয়ার কথা ছিল, আমাদের ডিএমের সাথে যখন মিটিং হয়েছিল প্রথমে বলা ছিল 50টা অ্যাট এ টাইম ডাকা হবে, তারপর লাস্ট দিন হিয়ারিং শুরুর আগের দিন উনি বলেছিলেন যে ওটা 50টা না, ওটা 100 করুন। হ্যাঁ ঠিক আছে, 100 করুন। মানুষের যাতে কোনো রকমভাবে ডিস্টার্ব না হয়, মানুষকে যাতে অসুবিধে করা না হয়। তা এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আজও সকাল পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট এসছে 500-700 অ্যাট এ টাইম লোককে হিয়ারিংয়ে ডাকছে। হিয়ারিং হওয়ার কথা ছিল, যাদের ম্যাপিং হয়নি তাদেরকে নিয়ে মেনলি হিয়ারিং হওয়ার কথা ছিল। ইনভিটেশন ফর্মে যখন ফিল আপ হয়েছে তখন দেখা গেল কেউ কিছু বললো না। এখন দেখছি, আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করলাম, বললো 8 লাখ মতো লোককে এখনো পর্যন্ত হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। মূল বক্তব্য হচ্ছে, আমরা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা যবে থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকে আমরা রাস্তায় গণ আন্দোলন করছি। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, ভুয়ো ভোটারের নাম বাদ যাক, অরিজিনাল যারা ভোটার তাদের নাম থাক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি এর মধ্যে একটা বিভ্রান্তমূলক, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ভুল বোঝাচ্ছেন। গোলমেলে একটা ব্যাপার করে তৃণমূল একটা এভিডেন্স নিতে চাইছে, বিজেপিও সেটা নিতে চাইছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালীর প্রচার। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি জন্টু বিশ্বাস সহ অন্যান্যরা। হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালীর প্রচার। বিগত দিনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সম্মিলিত বার্তা প্রদানে মূলত এই কর্মসূচি আয়োজিত হয়ে চলেছে গোটা রাজ্য জুড়ে। সেই মতোই হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও চলছে এই কর্মযজ্ঞ। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি জন্টু বিশ্বাসের উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি। তৃণমূলের কর্মী সমর্থকেরা শোভাযাত্রা সহকারে উন্নয়নের বার্তা প্রেরণ করতে করতে এগিয়ে চলেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি ম্যান টু ম্যান উন্নয়নের সংলাপ। আমাদের এই সরকার, মামাটি মানুষের সরকার, 2011 সালে আমাদের মামাটি মানুষের সকলের আশীর্বাদ নিয়ে যে সরকার গঠিত হয়েছে, তারপর থেকে যে 2026 সাল, এই 26 সাল পর্যন্ত যে 15 বছরের যে গৌরব উজ্জ্বল দিক, সেই দিকটা তুলে ধরা হচ্ছে। এবং তার 2011 সালের আগে যে বাংলার করুণ দশা ছিল, সেই দিকগুলো এখানে আলোকপাত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে রাজ্য সরকারের প্রযোজনায় লক্ষ্মী এলো ঘরের স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শন। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প তথা উন্নয়নের বার্তা প্রেরণেই এই উদ্যোগ। হুগলি জেলার বিভিন্ন ব্লক ও হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় আজ থেকে শুরু হলো স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র লক্ষ্মী এলো ঘরে। জেলা স্তরে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই সিনেমার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়, যার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলি তুলে ধরা হয়েছে। জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে না? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? শুনলে, একটি প্রকল্প মানে পশ্চিমবঙ্গ সরকার বছরে 2 বার 5000 করে, মানে মোট 10,000 টাকা কৃষকদের দিচ্ছে। আর তাছাড়া সুজন তো রইবে। গেলে পশ্চিমবঙ্গ সরকার সবাইকে সাবসিডি দেবে, মানে ভর্তুকি, আর তার সাথে কারেন্টের কানেকশনও করে দেবে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। দেখুন, লক্ষ্মীর ঘরে সত্যি 2011 সালের 20 মে যখন মামাটি মানুষের সরকার শপথ গ্রহণ করেছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, সেইদিনকে থেকে বাংলায় প্রকৃত অর্থে লক্ষ্মী এলো ঘরে হয়ে গেছে। এটা শুধু একটা অভিনবত্ব, একটা 14.5 বছরের যে গৌরবোজ্জ্বল শাসনকাল আমাদের, সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ের একটা বাস্তব রূপ দেখা হয়েছে। আমরা সবসময় প্রচারে বলি, আপনারা তো আমাদের সবসময় সাথে থাকেন, আপনারা জানেন যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা প্রকল্প মানুষের হিতকারের জন্য। সেটারই একটা নতুনত্ব হিসাবে আজকে রাজ চক্রবর্তীর ডিরেকশানে একটা সিনেমা হলো, যেখানে শুভশ্রী গাঙ্গুলি অভিনয় করেছে, অঙ্কুশ হাজরা অভিনয় করেছে। আগামী দিনে এটা অবশ্যই এটা অভিনবত্ব। অবশ্যই দেখুন, আমাদের যেটা উন্নয়নশীল দেশ, যেগুলো আমাদের ডেভেলপ কান্ট্রি, সেখানে আপনারা জানেন যে শিক্ষার মাধ্যম হয় দেখে কানে শুনে শিক্ষা। তো এটা অবশ্যই একটা মানুষের মনে দাগ কাটবে, কারণ এটা আমরা দেখছি, কানে শুনছি, অনেক সংবেদনশীল। আমরা কালকে 6 নম্বর ওয়ার্ডে চালিয়েছিলাম, ওখানকার প্রত্যেকটা অধিবাসীবৃন্দ হওয়ার পর 2 মিনিট চুপচাপ করেছে, মানে মনে দাগ কাটার মতো একটা অভিনবত্ব। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা, পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বাউল শিল্পীরাও। সিনেমাটি ইতিমধ্যেই ইউটিউবে লঞ্চ করা হয়েছে, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে লঞ্চ করা হয়েছে। এছাড়া আমাদের সমস্ত জেলাতেই আমরা বিভিন্ন রকমভাবে জেলা স্তরে, মহকুমা স্তরে এবং ব্লক স্তরে দেখানোর প্রপোজাল আছে। আমরা আজকে জেলা স্তরে একটি প্রিমিয়ার শো আয়োজন করেছিলাম, ডিস্ট্রিক্ট প্রিমিয়ার শো। সেখানে আমাদের সমস্ত জেলার সাংবাদিক বন্ধুরা, আমাদের দপ্তরের সঙ্গে জেলা পরিষদের আমাদের কিছু সদস্যরা, প্লাস আমাদের লোকশিল্পীরা যারা দপ্তরের সঙ্গে যুক্ত, এবং সাধারণ মানুষ, আমরা কালকে 26 জানুয়ারি অনুষ্ঠানে আমরা অ্যানাউন্সও করেছিলাম, কিছু সাধারণ মানুষের দর্শক সবাই মিলে দেখলেন। এটা একটা আনুষ্ঠানিক জেলা স্তরের প্রিমিয়ার। এছাড়া আমাদের ব্লকে ব্লকে আমাদের যখন এলইডি যেসব জায়গায় আছে সেই এলইডিগুলোতে দেখানো হচ্ছে। এছাড়া আমাদের সরকারি জন্য বিভিন্ন অনুষ্ঠান যে আগামী দিনে যেগুলো হবে, ব্লক স্তর হতে পারে, মহকুমা স্তরে হতে পারে বা জেলা স্তরে, সেখানেও আমরা মানুষের মধ্যে সিনেমা বার্তা পৌঁছে দিয়েছি। উৎসাহ হচ্ছে, আমরা জানি যে আমরা সরকারি বিজ্ঞাপন একটা মাধ্যম হয় মানুষের কাছে সরকারি বার্তা পৌঁছে দেওয়ার। এখানে আমাদের মনে হয় সিনেমা বা গান এই জিনিসগুলো মানুষের কাছে অতি সহজে পৌঁছায়। আমরা যেমন লোকপ্রসার শিল্পীদের আমরা গানের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কথা তুলে দিই, সেরকমভাবে সিনেমা অন্য আরেকটি মাধ্যম যেখানে মানুষের বিনোদনের পাশাপাশি একটি সামাজিক বার্তাও পৌঁছে দেওয়া যায়। যাদের পরিবেশনায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর ট্রাফিক বিভাগ ও সিঙ্গুর বিধানসভার বেশ কিছু পেট্রোল পাম্পের কর্ণধারদের যৌথ উদ্যোগে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক পুলিশ বিভাগ ও সিঙ্গুর বিধানসভা এলাকার বেশ কিছু পেট্রোল পাম্পের কর্ণধারদের যৌথ উদ্যোগে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সিঙ্গুরের রতনপুরে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিভিন্ন যানবাহনে সেভ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগানো হয়। পাশাপাশি 50 জন হেলমেটবিহীন বাইক আরোহীর মাথায় পরিয়ে দেওয়া হয় হেলমেট। এদিন পেট্রোল পাম্প থেকে বিনা হেলমেটে পেট্রোল আনতে গেলে পেট্রোল না দিয়ে সতর্ক করা হয় সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে। স্যার, একটু আপনার নামটা? হ্যাঁ, আমার নাম হচ্ছে ট্রাফিক ইন্সপেক্টর সিঙ্গুর সন্দীপ দে। আজকে কি এই ৭৭তম মানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সিঙ্গুর ট্রাফিক গার্ডের তরফ থেকে রতনপুর ওয়েস্ট সাইডে আমরা একটা ছোট প্রোগ্রামের আয়োজন করেছিলাম। ডিএসপি ট্রাফিক সাহেব এসেছিলেন, উনি এসে পতাকা উত্তোলন করলেন এবং ওনার থ্রু দিয়ে আমরা এসটিএসএল স্টিকার কিছু আমরা গাড়িতে মারলাম এবং কিছু পথচারীকে আমরা মানে যারা বিনা হেলমেটে যাচ্ছিল তাদেরকে আমরা হেলমেট বিতরণ করেছি এবং বিভিন্ন গাড়ির ড্রাইভারদেরকে আমরা সেন্সিটাইজ করেছি তাদের কি কি করণীয় কর্তব্য এবং কি কি করা উচিত নয়। ড্রিঙ্ক করে গাড়ি চালানো উচিত নয়, গাড়ির প্রপার কাগজপত্র মেনটেন করা এবং হচ্ছে গিয়ে রাস্তায় যাতে স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালায়, এই সমস্ত ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করলাম এবং এটা আমাদের তরফ থেকে একটা উদ্যোগ। এই উদ্যোগ আজকে 26শে জানুয়ারিতে মানে সাধারণ মানুষের কাছে এইভাবেই আমরা সিঙ্গুর ট্রাফিক গার্ডের, হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট সিঙ্গুর ট্রাফিক গার্ডের তরফ থেকে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা ছোট প্রচেষ্টা আমরা বেশ। দাদা, আপনি একটু নামটা বলুন। আমার নাম হচ্ছে সমীর কুমার মাঝি। আমি রাজ এনার্জি স্টেশন পেট্রোল পাম্পে ভারত পেট্রোলিয়ামের কর্ণধার। আর সিঙ্গুর হাইওয়ে ট্রাফিক গার্ড থেকে আমরা 50 জনকে হেলমেট দিয়েছি এবং তাদের সুরক্ষার জন্য। এবং আমিও বলবো যে আমার পাম্পে যারা তেল ভরতে আসে সকলেই যেন
হেলমেট নিয়ে অবশ্যই যেন তাদের ফ্যামিলি সুরক্ষার জন্য যেন হেলমেট অবশ্যই যেন পরে আসে। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে 5 দিনের কাজের দাবিতে ধর্মঘট, ব্যাংক পরিষেবা ব্যাহত, নাকাল জনসাধারণ। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096।
leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong, and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 5 দিনের কাজের দাবিতে রাজ্য জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের। পরিষেবা বন্ধ থাকায় নাকাল জনসাধারণ। 5 দিনের কাজের দাবিতে রাজ্য জুড়ে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের পক্ষ থেকেই মূলত এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। এই ধর্মঘটের জেরে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংকের শাখাই বন্ধ থাকছে। একই সঙ্গে বন্ধ রয়েছে এটিএম পরিষেবা ও গ্রাহক পরিষেবা কেন্দ্র। উল্লেখ্য, গত 23শে জানুয়ারি থেকে টানা 5 দিন বিভিন্ন কারণে ব্যাংক বন্ধ থাকায় ইতিমধ্যেই চরম সমস্যায় পড়েছেন গ্রাহকরা। তার মধ্যেই এদিনের ধর্মঘট পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের 5 ডেজ যেটা আজ থেকে প্রায় 2 বছর আগে আইবিএর সাথে চুক্তি হয়ে গেছে। সেই চুক্তি এখন মানতে চাইছে না কারা? সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ব্যাংকের ম্যানেজমেন্টকে এরকমভাবে করে সমস্ত আইবিএর যে চুক্তি হয়ে গেছে, সেই চুক্তিকে এখন মানতে চাইছে না। আমার তো এইটাই দাবি, যেখানে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তাহলে কেন হবে না? এরকমভাবে 2-2.5 বছর ধরে আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আমাদের তো আর কিছু নয়, একটাই তো দাবি। সেই দাবিকেও তারা মানতে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, রাজ্য সরকারের অফিসগুলো বলুন, ইভেন আপনার আরবিআই বলুন, এলআইসি বলুন, জিআইসি বলুন, সমস্ত জায়গায় এখন 5 ডেজের ওদের অফিস চলছে। এখন সমস্ত অনলাইন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপরেও যদি এখন না মানতে চায়, এগুলো কি চলছে, কি খেলা চলছে আমরা নিজেরাও জানি না। ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রী জনসভা। তার আগে চলছে শেষ পর্বের প্রস্তুতি, চলছে জোর কদমে ব্যানার তৈরির কাজ। আগামীকাল অর্থাৎ 28শে জানুয়ারি সিঙ্গুরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই প্রস্তুতি পর্ব তুঙ্গে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এবং এই জনসভার প্রচারে ব্যানার তৈরিতে ব্যস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা। শেষ পর্বের এই প্রস্তুতির কাজই ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে।
চন্দননগর ফ্লাইওভারের দুর্ঘটনা, মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। চুঁচুড়া রাম মন্দির দুর্গোৎসব কমিটির পরিচালনায় বিশেষ নাট্যোৎসব। দুদিন ব্যাপী আয়োজিত এই নাট্যোৎসবের দ্বিতীয় বর্ষেও সংস্কৃতি প্রেমী মানুষদের ঢল উপচে পড়ল। চুঁচুড়া রাম মন্দির দুর্গোৎসব কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে 2 বছর ব্যাপী নাট্যোৎসব। চলতি বছরে 25 ও 26 জানুয়ারি দুদিন ব্যাপী এই নাট্যোৎসব আয়োজিত হয়। দুদিনে মোট 5টি বইয়ের উপর ভিত্তি করে নাটক মঞ্চস্থ হয়। উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য কেষ্ট মণ্ডল, উৎসব মুখার্জি, তরুণ ভট্টাচার্য, এছাড়াও চুঁচুড়া শহরের অগুন্তি সংস্কৃতি প্রেমী মানুষরা। আমাদের এই প্রোগ্রামটা গত 2 বছর ধরেই হচ্ছে। অনুষ্ঠানটা আমরা রাম মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে পরিচালনা হচ্ছে। গত বছরও করেছি, এবছরও আমরা করেছি। 5টা বই 2 দিন ধরে চলছে, 25 এবং 26 তারিখে। গতকাল ছিল 2খানা বই, আজকে 3খানা বই কমপ্লিট হবে। হচ্ছি আপনারা তো, আপনিও ভিডিও করলেন, গেছেন, দেখতেই পাচ্ছেন যে প্রথম নাটকেই বেশ ফুল হাউসই যাচ্ছে। বেশ ভালো সাড়া পাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি বলেই আমরা আবার বছর বছর করার চেষ্টা বা উদ্যোগটা নিতে পারছি। এটাই পাওনা আমাদের। মানুষ আসছেন নাট্যমন্দির। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজহাট তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব ও স্বাস্থ্য শিবির। 150 জনের স্বেচ্ছায় রক্তদান ও 400 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিলেন বিধায়ক অসিত মজুমদার। রাজহাটের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উৎসব ও স্বাস্থ্য শিবির আয়োজিত হয়ে গেল। রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভাটোয়ার সংহতি ময়দানেই অনুষ্ঠিত হয় এই রক্তদান উৎসব, স্বাস্থ্য শিবির ও কম্বল বিতরণ অনুষ্ঠান। কর্মসূচির উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিনের এই শিবিরে প্রায় 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি শিবিরে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শীতের কথা মাথায় রেখে 400 জন দুস্থ প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজহাট গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও স্থানীয় কর্মী সমর্থকরা। রাজহাট পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, গত 22 বছর ধরে ধারাবাহিকভাবে এই রক্তদান কর্মসূচি আয়োজিত হয়ে আসছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজসেবাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা উৎসবের মতো করে রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রত্যেক বছর হয় রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। রাজহাটের সমস্ত স্তরের মানুষ, এটা একদম সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে, কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এর ব্যাপ্তিটা এত বিশাল সুবিশাল, আপনারাও দেখছেন। শুধুমাত্র এখানে রক্তদান উৎসবে সীমাবদ্ধ নয়, একই সঙ্গে আমরা স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছি, পাশে বসে আঁকো প্রতিযোগিতা আছে এবং দুস্থ মানুষদের আমরা বস্ত্র বিতরণ করব সারা দিন ধরে, একদম পিকনিকের মেজাজে। এটা একটা বিরাট সামাজিক অনুষ্ঠান, উৎসবের মতো রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। না, রাজহাট অঞ্চলে কোনোদিন রক্তদান শিবির বন্ধ হয়নি। রাজহাট অঞ্চলের রক্তদান শিবির এটা প্রায় অন্তত 22 বছরে পদার্পণ হলো, কোনোদিন বন্ধ হয়নি। কখনো করোনার সময় আমাদের একটু ছোট হয়েছিল, সেটা স্কুলে হয়েছিল। করোনার সময় আমরা বন্ধ করিনি, খুব ছোট স্কেলে স্কুলে করেছিলাম। বন্ধ রাজহাট অঞ্চলে কোনোদিন রক্তদান শিবির হয়নি। মোটামুটি 150 জনের আমরা টার্গেট করেছি রক্ত দেবো, আর অন্তত 400 মানুষকে আমরা শীতবস্ত্র প্রদান করব এবং বসে আঁকো হচ্ছে। এবং একটা দিশান থেকে একটা কোম্পানি এসছে, ওরা মানুষকে বিনা পয়সায় ইসিজি টেস্ট করাবেন, সুগার টেস্ট করাবেন, বিনা পয়সায় চোখের পরীক্ষা করাবেন, গ্রামের মানুষের যাতে ভালো হয় সেই জন্য আমরা করছি। রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সেবায়, মানুষের পাশে, মানুষকে নিয়ে আছে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, রক্তদান ও সমাজ সেবার মতো মানবিক কর্মসূচির মধ্যে দিয়েই সাধারণ মানুষের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য। আপনারা জানেন, আপনার খুব জরুরি অবস্থায় বিধানসভা মিটিং করে গেছে 12টায়, এখন 11টা হলো। আমি শুভকে ফোন করে বলেছিলাম আমাকে 9:30টায় যাতে ছেড়ে দেয়, কিন্তু 11টা হয়ে গেল। আমার উপায় নেই, আমি এই রক্তদান শিবির এবং পোশাক প্রতিযোগিতা দুটোরই 2026-এ শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ আরো বৃহৎ পরিসরে নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জাতীয় পতাকা হাতে নাগরিকত্বের দাবি, এসআইআর শুনানিতে সংখ্যালঘুরা। দিনের কাজের দাবিতে ধর্মঘট, ব্যাংক পরিষেবা ব্যাহত, নাকাল জনসাধারণ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।